প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সিনিয়র জার্নালিস্ট জয়ন্ত ভট্টাচার্য মহোদয়কে উৎপাদন হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। এই ক্ষেত্রে আপনার বক্তব্য না না এটারও রিভাইভ করার জন্য আমাদের ইলেকট্রন সিস্টেম ট্রিপল ফ্রিকশন পেন্ডুলাম সিসমিক আইসোলেটর, যা সর্বাধিক আধুনিক সিগনেচার ব্রিজ, উত্তর পূর্বাঞ্চল রেল যোগাযোগের ব্যবস্থাপনা, বান্দ্রাওয়াড়ি সি লিঙ্ক, যা ভারতের দীর্ঘতম কেবল স্ট্রিট ব্রিজ, অটল টানেল, হিমাচল প্রদেশের মানালি। আপনারা ইঞ্জিনিয়ারও বলেন যে আপনারা বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়ার পদ খালি পড়ে আছে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এখন পর্যন্ত কতটা সুফল পেয়েছেন এবং ইঞ্জিনিয়ারে এখন কতজন স্তর আছে যেটা আপনারা বিভিন্নভাবে দাবি করেছেন সরকার কোনো সুফল পেয়েছেন? এখন এক্সাক্ট ডাটা তো এখন বলা যাবে না। না আপাতত আপনারা কি পেয়েছেন সরকার থেকে কোনো দাবি দেওয়া নিয়ে যেন? তো আমরা তো নতুন 400 ইঞ্জিনিয়ার প্রায় রিক্রুটমেন্ট হলো, ডিগ্রি অ্যারাউন্ড 200, ডিপ্লোমা 200। আর এই প্রোগ্রামে কি কি দাবি থাকবে মুখ্যমন্ত্রী যখন থাকবেন আপনাদের কোনো দাবি দেওয়া আরটি ডিপার্টমেন্টের মধ্যে 200 বেরোবে, হ্যাঁ, আরটি ডিপার্টমেন্টে 200 আছে, টিএসসিসি 158 আরডিতে 158 জন বেরোবে, টিএসসিসি 104 জনের মতো বেরোবে, যতটুকু এগুলো সবগুলো নতুন রিক্রুটমেন্ট হবে। এই প্রোগ্রামে কোনো দাবি দেওয়া থাকবে না। টেকসই উন্নয়ন এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিকে তুলে ধরে ইঞ্জিনিয়াররা অর্থনীতিকে রূপান্তরিত করেছেন। ভারতে ইঞ্জিনিয়ারদের শুধু তাদের প্রযুক্তিগত দক্ষতা এনটিপিসি টিম ঘুরে ফিজিক্যালিটি স্টাডি করে গেছে এবং এর মধ্যে এটা হবে। প্লাস শুধু এটা না, প্রত্যেক সাংবাদিক বন্ধুকে, প্রেস মিডিয়া এবং মিডিয়া, আমরা আজকে আপনাদের সামনে 15 সেপ্টেম্বর জাতীয় ইঞ্জিনিয়ারিং দিবস হিসেবে সরকারি স্বীকৃত দিবস হিসেবে ঘোষণা করেছেন। এই দিনটি প্রত্যেক বছরে আমরা ইস্যু ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করে থাকি এবং আপনারা শুনেছেন বলেছেন যে ইস্যু ইঞ্জিনিয়ার্স 1968 থেকে এই ইঞ্জিনিয়ার্স ডেটা পালন করে থাকে এবং ত্রিপুরা গভর্নমেন্টও এখন ডিসিশন নিয়েছে যে প্রত্যেক ডিপার্টমেন্টকে নিয়ে এবং ত্রিপুরা রাজ্যে যত ইনস্টিটিউশন আছে, টিআইটি, এনআইটি, প্রাইম ইউনিভার্সিটি, পলিটেকনিক, ইউএস পলিটেকনিক, যত রকম ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইনস্টিটিউশন আছে, প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যতগুলি আছে, সবাই মিললে এইবার আমরা এই প্রোগ্রামটা উদযাপন করতে যাচ্ছি। তো এটার মূল উদ্দেশ্য একটাই যে এম বিশ্বেশ্বরাইয়ার আদর্শ এবং ওনার যে চিন্তাধারা, ওনার যে স্বপ্ন, মানে ইঞ্জিনিয়ারিং যে স্বপ্ন ছিল, এটাকে বাস্তবিত করে গেছে এবং এই ধারাকে সামনে রেখে ইঞ্জিনিয়াররা যেভাবে মূল কাজ করে যাচ্ছেন তাদেরকে সম্মান দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা ভবিষ্যতে যাতে আরও এরকম এম বিশ্বেশ্বরের মতো বড় ইঞ্জিনিয়ার তৈরি হয় ভারতবর্ষে। কারণ আপনারা জানেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য একমাত্র ইঞ্জিনিয়ারই সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার থাকেন। তো আমরা এই দিকটাকে স্মরণীয় রাখার জন্য মানে এডুকেশন প্লাস অ্যাসোসিয়েশনগুলি থেকে এখানে উপস্থিত থাকবেন, প্রায় 500 জনের মতো এখানে উপস্থিত থাকবেন। প্রভাত ফেরি আমরা করব। এখানে আমাদের মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়, চিফ গেস্ট, এবং আমাদের অ্যাসোসিয়েশনের সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্যার ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার উপস্থিত থাকবেন। তারপরে আমাদের উপস্থিত থাকবেন ডেপুটি সেক্রেটারি প্লাস চিফ ইঞ্জিনিয়ারিং চিফ রাজীব দেববর্মা মহাশয় উপস্থিত থাকবেন। তারপরে আমরা এই রেলির পরে আমরা আমাদের জিবি ক্যান্সার হসপিটালে আমরা 200 পেশেন্টকে ওদেরকে কিছু ফ্রুটস, বেদানা, কলা, বেদানা, আপেল, মোসাম্বি জুস ওইগুলি আমরা ডিস্ট্রিবিউট করব। তারপরে 10টার সময় আমাদের প্রত্যেকটা কমপ্লেক্সে, ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স আগরতলা যত আছে প্রত্যেকটা কমপ্লেক্সেই এম বিশ্বেশ্বরের ইয়ের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো। তারপরে 10:15 থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে প্রজ্ঞা ভবনে। ওইখানে আমাদের ব্লাড ডোনেশন প্রোগ্রাম হবে। ওইখানে আমরা প্রায় সব ইনস্টিটিউশন মিলে প্রায় 200 প্রতিনিধি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে যারা ব্লাড ডোনেট করবেন। ওইখানে ব্লাড ডোনেশনের উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রফেসর শ্রী মানিক শাহ মহোদয়, চিফ মিনিস্টার ত্রিপুরা, উনি ওটার উদ্বোধন করবেন। এরপরে আমাদের ব্যাংক যে অনুষ্ঠান সেমিনার আছে, ওইখানে আপনারা দেখবেন আমরা ইয়েটা দিয়ে দিয়েছি, মূল বক্তব্য এই বছরের যে আমরা থিম এটা আমরা দিয়েছি, এটার উপর আলোচনা করবেন।
এবং ওইখানে থাকবেন আমাদের চিফ গেস্ট হিসেবে ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহাশয়। এরপরে থাকবেন চিফ সেক্রেটারি, তারপরে থাকবেন আমাদের কিরণ গিত্তে স্যার সেক্রেটারি, তারপরে অভিষেক সিং সেক্রেটারি। তারপরে আমাদের ওই দিন আমরা একজনকে যারা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ভালো কাজ করে তাদেরকে আমরা বেস্ট অ্যাওয়ার্ড দিই। ওই দিন আমরা ইঞ্জিনিয়ার সুশান্ত দত্তকে আমরা ইঞ্জিনিয়ার অফ দ্য হিসাবে দেওয়ার করবো এবং ওনাকে রিকগনিশন করবো। তারপরে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ইস্যু ইঞ্জিনিয়ার্সের চেয়ারম্যান, প্লাস আমাদের যে সেমিনার যে মূল থিম ওটার উপরে আলোচনা করবেন ত্রিপুরা NIT আগরতলার অধ্যক্ষ প্রফেসর SK পাত্র। উৎপাদন হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। এই ক্ষেত্রে আপনার বক্তব্য কি? না এটারও রিভাইভ করার জন্য আমাদের ইলেকট্রন সিস্টেম উইথ ট্রিপল ফ্রিকশন পেন্ডুলাম সিসমিক আইসোলেটর, যা সর্বাধিক আধুনিক সিগনেচার ব্রিজ, উত্তর পূর্বাঞ্চল রেল যোগাযোগের ব্যবস্থাপনা, বান্দ্রাওয়াড়ি সি লিঙ্ক, যা ভারতের দীর্ঘতম কেবল স্ট্রিট ব্রিজ, অটল টানেল, হিমাচল প্রদেশের মানালি। আপনারা ইঞ্জিনিয়ার বলেছেন যে আপনারা বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ার খালি করে আছে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এখন পর্যন্ত কতটা সুফল পেয়েছেন এবং ইঞ্জিনিয়ারে এখন কতজন শহর আছে যেটা আপনারা বিভিন্নভাবে দাবি করেছেন সরকারের কাছে, কোন সুফল পেয়েছেন এখন? এক্সাক্ট ডাটা তো এখন বলা যাবে না। না আপাতত আপনারা কি পেয়েছেন সরকার থেকে কোনো দাবি দেওয়া নিয়ে যেন? তো আমরা তো নতুন 400 ইঞ্জিনিয়ার প্রায় রিক্রুটমেন্ট বলো, ডিগ্রি অ্যারাউন্ড 200, ডিপ্লোমা 200। আর এই প্রোগ্রামে কি দাবি থাকবে মুখ্যমন্ত্রী যখন থাকবেন আপনাদের কোন দাবি দেওয়া প্ল্যান করবেন? আরটি ডিপার্টমেন্টের মধ্যে 200 বেরোবে, হ্যাঁ, আরটি ডিপার্টমেন্টে 200 আছে। KCC 158 আরডিতে 158 পর্যন্ত বেরোবে, KCC 104 জনের মতো বেরোবে যতটুকু, এবং সবগুলো নতুন রিক্রুটমেন্ট হবে। এই প্রোগ্রামে কোনো দাবি দেওয়া থাকবে না। টেকসই উন্নয়ন এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিকে তুলে ধরে ইঞ্জিনিয়াররা অর্থনীতিকে রূপান্তরিত করেছেন। ভারতে ইঞ্জিনিয়ারদের শুধু তাদের প্রযুক্তিগত দক্ষতা NTPC টিম ঘুরে ফিজিক্যালি স্টাডি করে গেছে এবং এর মধ্যে এটা হবে। প্লাস শুধু এটা না, প্রত্যেক সাংবাদিক বন্ধুকে, মিডিয়া, আমরা আজকে আপনাদের সামনে 15 সেপ্টেম্বর জাতীয় ইঞ্জিনিয়ারিং দিবস হিসেবে সরকারি স্বীকৃত দিবস হিসেবে ঘোষণা করেছেন। এই দিনটি প্রত্যেক বছরে আমরা ইস্যু ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করে থাকি এবং আপনারা শুনেছেন বলেছেন যে ইস্যু ইঞ্জিনিয়ার্স 1968 থেকে এই ইঞ্জিনিয়ার্স ডেটা পালন করে থাকে এবং ত্রিপুরা গভর্নমেন্টও এখন ডিসিশন নিয়েছে যে প্রত্যেক ডিপার্টমেন্টকে নিয়ে এবং ত্রিপুরা রাজ্যে যত ইনস্টিটিউশন আছে, TIT, NIT, প্রাইম ইউনিভার্সিটি থেকে পলিটেকনিক, পলিটেকনিক, যত রকম ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইনস্টিটিউশন আছে, প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যতগুলি আছে, সবাই মিললে এইবার আমরা এই প্রোগ্রামটা উদযাপন করতে যাচ্ছি। তো এটার মূল উদ্দেশ্য একটাই যে স্যার এম বিশ্বেশ্বরাইয়ার আদর্শ এবং ওনার যে চিন্তাধারা, ওনার যে স্বপ্ন, মানে ইঞ্জিনিয়ারিং যে স্বপ্ন ছিল এটাকে বাস্তবিত করে গেছে এবং এই ধারাকে সামনে রেখে ইঞ্জিনিয়াররা যেভাবে মূল কাজ করে যাচ্ছেন তাদেরকে সম্মান দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা ভবিষ্যতে যাতে আরও এরকম এম বিশ্বেশ্বরের মতো বড় ইঞ্জিনিয়ার তৈরি হয় ভারতবর্ষে। কারণ আপনারা জানেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য একমাত্র ইঞ্জিনিয়ারই সবচেয়ে বেশি নিয়ে থাকেন। তো আমরা এই দিকটাকে স্মরণীয় রাখার জন্য মানে এডুকেশন ক্লাস অ্যাসোসিয়েশনগুলি থেকে এখানে উপস্থিত থাকবেন, প্রায় 500 জনের মতো এখানে উপস্থিত থাকবেন। প্রভাত ফেরি আমরা করবো। এখানে আমাদের মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়, চিফ গেস্ট, এবং আমাদের অ্যাসোসিয়েশনের সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্যার ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার উপস্থিত থাকবেন। তারপরে আমাদের উপস্থিত থাকবেন ডেপুটি সেক্রেটারি প্লাস চিফ ইঞ্জিনিয়ারিং চিফ রাজীব দেববর্মা মহাশয় উপস্থিত থাকবেন। তারপরে আমরা এই রেলির পরে আমরা আমাদের জিবি ক্যান্সার হসপিটালে আমরা 200 পেশেন্টকে ওদেরকে কিছু ফ্রুটস, বেনানা, কলা, বেনানা, আপেল, মোসাম্বি জুস, ওগুলি আমরা ডিস্ট্রিবিউট করব।
তারপরে 10টার সময় আমাদের প্রত্যেকটা কমপ্লেক্সে, ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স আগরতলা যত আছে প্রত্যেকটা কমপ্লেক্সেই এমবিসিসির ইয়ের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো। তারপরে 10:15 থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে প্রজ্ঞা ভবনে। ওইখানে আমাদের মানে ব্লাড ডোনেশন প্রোগ্রাম হবে। ওইখানে আমরা প্রায় সব ইনস্টিটিউশন মিলে প্রায় 200 প্রতিনিধি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে যারা ব্লাড ডোনেট করবেন। ওইখানে ব্লাড ডোনেশনের উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রফেসর শ্রী মানিক শাহ মহোদয়, চিফ মিনিস্টার ত্রিপুরা, উনি ওটার উদ্বোধন করবেন। এরপরে আমাদের ব্যাংক যে অনুষ্ঠান সেমিনার আছে, ওইখানে আপনারা দেখবেন আমরা ইয়েটা দিয়ে দিয়েছি, মূল বক্তব্য এই বছরের যে আমরা থিম এটা আমরা দিয়েছি, এটার উপর আলোচনা করবেন। এবং ওইখানে থাকবেন আমাদের চিফ গেস্ট হিসেবে ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহাশয়। এরপরে থাকবেন চিফ সেক্রেটারি, তারপরে থাকবেন আমাদের কিরণ গিতে স্যার সেক্রেটারি, তারপরে অভিষেক সিং সেক্রেটারি। তারপরে আমাদের ওই দিন আমরা একজনকে যারা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ভালো কাজ করে তাদেরকে আমরা বেস্ট অ্যাওয়ার্ড দিই। ওই দিন আমরা ইঞ্জিনিয়ার সুশান্ত দত্তকে আমরা ইঞ্জিনিয়ার অফ দ্য হিসাবে দেওয়ার করবো এবং ওনাকে রিকগনিশন করবো। তারপরে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ইস্যুইং ইউনিভার্সিটির চেয়ারম্যান, প্লাস আমাদের যে সেমিনার যে মূল থিম ওটার উপরে আলোচনা করবেন ত্রিপুরা NIT আগরতলা অধ্যক্ষ প্রফেসর SK পাত্র।